এখানে আমি রুই মাছের কাবাব বানিয়ে নিয়েছি। কাবাবটা খেতে এত মজা ছিল বলার মতো না। আর এটা বানানোর জন্য আমি একটু রুই মাছ নিয়ে নিয়েছি। আর এই রুই মাছের সাথে এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আর এটা আমি সিদ্ধ করতেছি লবণ হলুদ দিয়ে। আর সাথে দিয়েছি 2 টুকরো লেবু। লেবুটা দিয়েছি এই জন্য যে লেবুটা দিলে কিন্তু এই যে মাছের গায়ে একটা গন্ধ থাকে, এটা কিন্তু থাকবে না, মাছের গায়ের গন্ধটা চলে যাবে। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি সব কিছু। আর এখন আমি এই রুই মাছটার থেকে কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে নেব। যে ছোট ছোট কাঁটা থাকে সেগুলো কিন্তু সব ফেলে দিতে। আবার এটা কিন্তু অনেক ভালোভাবেই কিন্তু ভালো করে এখানে বেছে নিয়েছি। আর তারপর কিন্তু আলুগুলো আমি একটু একদম ভালো করে মিহি করে মেখে নেব। তো এখানে আমার মাছগুলো কিন্তু কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি হাত দিয়ে আলুগুলোকে ভালো করে এভাবে মেখে নিচ্ছি। তো এখানে আমার আলু মেখে নিয়েছি আর মাছটাও কিন্তু বেছে নিয়েছি। আর এখন আমি চুলায় চলে যাব। তো এখানে চুলার উপর তেলটা গরম করে কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে করে দিব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভিতরে আলু আর সেই মাছটা দিয়ে দিয়েছি। আর আলু আর মাছটা দিয়ে এর ভিতরে আমি একটু লবণ দিব, একটু হলুদ দিব আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিব। আর শেষে একটু জিরা বাটা দিয়ে দেব। তো সব কিছু দিয়ে কি আমি এভাবে করে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এভাবে ভাজা ছাড়াও কিন্তু বানানো যায়, কিন্তু একটু ভেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এভাবে করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে তার ভিতরে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি 2 হাতের সাহায্যে এভাবে করে আলতো করে চেপে আমি যে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আলতো করে চেপে নিতে হবে, বেশি চাপ দিলে কিন্তু সাইড দিয়ে ফেটে যাবে। তো আমি এখানে সবগুলোই এভাবে করে 2 হাতের সাহায্যে হালকা করে ঘুরিয়ে নিয়ে চাপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলোই এখানে বানানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি। তো এটার ভিতর চুবিয়ে তারপর কিন্তু আমি এটার ভিতর চুবিয়ে নিচ্ছি। আর এখন আমি তেলটা ভিতর দিয়ে দেব। তো কড়াইয়ে তেল দিয়ে আমি কিন্তু একদম অল্প জালেই এই কাবাবটা ভেজে নেব। কারণ কাবাবটা যদি একটু জোরে জাল হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো আস্তে জালে, একদম আস্তে জালে আমি এটা ভাজি করে নিচ্ছি। তো সবগুলোই আমি এভাবে করে একটা একটা করে দিয়ে দিয়েছি। আর উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে এভাবে করে ভালো করে ভেজে নিয়েছি। তো এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজার ছিল। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আর এভাবে যদি ঘরেই বানানো যায় কাবাব, তাহলে কিন্তু ঘরের সবাই একটু বেশি পছন্দ করবে। বাইরের কাবাব আর কেউ খেতে চাইবে না। তো এভাবে ঘরে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।